গুড মর্নিং। আজকে হচ্ছে শুক্রবার 24শে জুলাই। এখন হচ্ছে ভোর 5টা মতো বাজে। এত ভোর ভোর রেডি হওয়ার কারণ আছে আজকে হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড পুনে চলে যাচ্ছি, শিফট হচ্ছি আর কি, কারণ আমার হাজব্যান্ডের অফিস ওখানে, তাই যেতে হচ্ছে। তো অনেকটা খারাপ লাগা তো আছেই, তার সাথে ভালো লাগাও আছে। ভালো লাগার পরিমাণটা একটু। খারাপ লাগা বলতে এই আপনজনদের ছেড়ে, নিজের বাড়ি ছেড়ে একদম যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে হবে, কিছু করার নেই। আর ভালো লাগা বলতে এই আর কি, নতুন শহর, নতুন করে আবার সব কিছু শুরু, নতুন সংসার, নতুন হয়তো মানুষের সাথে পরিচয় হবে, তো এটাই একটু ভালো লাগা। তো কী আর করব, যেতে হবে। ভালো একদম লাগছে না। আর এই ব্যাকগ্রাউন্ড দেখো, আমার এখানে মডিউলার ড্রয়ারগুলো থাকতো, কিন্তু সব ফাঁকা করে দিয়েছি, যেহেতু এখন মানে কবে আসবো তো বুঝতে পারছি না, তো ধুলো পড়ে যেত, তাই সব একদম গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছি। অনেকগুলো লাগেজ হয়েছে, 7টা মতো লাগেজ হয়েছে, ছোট বড় মিশিয়ে, প্লাস অনেক কিছু কুরিয়ারেও যাবে। তোমাদের সাথে পরপর সব শেয়ার করব। আর এই চ্যানেলে আমার এখন যা ভিডিও আসবে ইউটিউব ফেসবুক মিলিয়ে সব এখন পুনে রিলেটেড, পুনেতে লাইফস্টাইলের উপর সব ভিডিও আসবে, তো তোমরা দেখতে থাকো। এখন এই ভিডিওটাও অনেকটা কন্টিনিউ করব অনেকক্ষণ। এখন যাব আমরা পুনেতে, একটা হোটেলে উঠব, ওখান থেকে তারপরে আমরা যাব হচ্ছে আমাদের রুম খুঁজতে। তো ওই সবগুলো সব নিয়ে আজকের এই ভিডিও থাকবে, তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে আমার ল্যাপটপ ব্যাগ, আর এখানে আরেকটা ব্যাগ, এখানে হচ্ছে ঠাকুরও আছে। আর এই দুটো ব্যাগ হয়েছে, প্লাস এই ব্যাগটা, প্লাস ওরও ল্যাপটপ ব্যাগ আছে। এই সব ব্যাগ হয়েছে আমাদের। ওয়েট বেশিই হয়ে গেছিলো এয়ারপোর্টে, কিন্তু আমাদের তাই এক্সট্রা পেমেন্টও করতে হয়েছে। আর এই যে আমিও রেডি হয়ে গেছি, কিন্তু এই যে যারা শিফট হয় আমার মনে হয় তারাই শুধু একমাত্র বোঝে যে শিফট হওয়ার কষ্টটা কী। এটাই যদি আমি কোথাও ঘুরতে যেতাম, একটা আলাদাই আনন্দ থাকতো মনে, কিন্তু এখানে কোনো আনন্দ নেই। যে যতই নতুন শহর হোক, নতুন সব কিছু হোক, কিন্তু এখানে কিন্তু কোনো আনন্দ নেই। তো বেশ ভালো, কিন্তু সেদিন বৃষ্টি পড়ছিল ভোরবেলা থেকে। তো আমরা আবার মধ্যমগ্রামেও দাঁড়িয়েছিলাম, মা বাবার সাথে দেখা করেছিলাম, কিন্তু কোনো ভিডিও করতে পারিনি, বেশ ভালো বৃষ্টি পড়ছিল। আর আমরা কিন্তু দেখতে দেখতে পৌঁছেও গেলাম হচ্ছে এয়ারপোর্টে। আর আমি কিন্তু এই প্রথম কলকাতা এয়ারপোর্ট থেকে কোথাও যাচ্ছি, তাই কলকাতা এয়ারপোর্টটা আমি এই প্রথম দেখলাম। এসেছিলাম ব্যাঙ্গালোর থেকে কলকাতা এয়ারপোর্টে এসেছিলাম, ওই আসাটুকু ওখানে দেখেছিলাম, কিন্তু এই ভেতরের এন্ট্রান্সটা দেখিনি। তাই আজকে আর কি কলকাতা এয়ারপোর্টটা বেশ দেখলাম। এখন শুধু আমাদের দুজনের মাথায় চলছিল যে এতগুলো লাগেজ ঠিকঠাক করে নিতে পারবো কি না, কারণ আমাদের তো টোটাল দুজনের মিলিয়ে 44 কেজি অ্যালাউ ছিল, তাতে আমাদের হয়ে গেছিলো দুজনের মিলিয়ে 59 কেজি। তার মানে বুঝতেই পারছো অনেকটা। তো এখন আমি ওয়াশরুমে এসেছিলাম, আমাদের চেকিং সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। শুধু ঠাকুরগুলোকে বারবার দুবার ব্যাগ থেকে আমাকে ওঠা নামা করাতে হয়েছে, ওটাই একটু খারাপ লেগেছে। বারবার ওনাদেরকে, যেহেতু পেতলের কিছু জিনিস ছিল, তাই আর কি ওই চেকিংয়ে আটকে ছিল, তাই জন্য ওগুলো বারবার করতে হয়েছিল। আর এমনি কোনো অসুবিধা হয়নি। আর এক্সট্রা হচ্ছে পে তো কিছু করতেই হয়েছে। এবার আমি আর ও মাঝে মাঝে একটু ঘুরে ঘুরে এয়ারপোর্টটা দেখছিলাম, কারণ আমরা সময়ের অনেক আগে কিন্তু পৌঁছে গেছিলাম। যেহেতু আমাদের এত লাগেজ ছিল, তাই জন্য আমরা আরও একটু আগে আগে গেছি, যাতে কোনো সময় কোনো তাড়াহুড়ো না করতে হয়, কারণ অত ভারী ভারী লাগেজ নিয়ে না তাড়াহুড়ো করতেও পারতাম না। তো এখন ওই 9:15 মতো বাজে, আমাদের ফ্লাইট ছিল হচ্ছে 9:35-এ, তো আমরা উঠে গেলাম কিন্তু। আর এটা কিন্তু আকাশ এয়ার ছিল। তো ওয়েদার আজকে একদম বাজে ছিল, ওপরে গিয়ে অতটা বুঝতে পারিনি, কিন্তু বেশ ভালো মেঘলা ছিল। পুনেতেও যেমন মেঘলা গিয়ে ফিল করেছি, গিয়েই বৃষ্টি, তেমনি হচ্ছে কলকাতাতে তো বৃষ্টি মাথায় নিয়েই গেছি আর কি। ব্যাস, নিজের বাড়ি ছেড়ে এখন চললাম। কবে এখন আসবো জানি না, খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করব। এই বছর হয়তো না হলেও পরের বছরের প্রথমের দিকে তো আসার চেষ্টা করবই। সব থেকে বেশি খারাপ লাগছে হচ্ছে দুর্গা পুজোটা খুব মিস করব। এই প্রথম আমার এত বছর জন্মের পর আমি এই প্রথম কলকাতায় থাকছি না, আমি দুর্গা পুজো দেখছি না, আমার লাইফেই প্রথম হবে। তো জানি না এই দুর্গা পুজোর সময়টা বা কালী পুজোর সময়টা কী করে কাটাবো, খুব খারাপ লাগছে। প্লাস ভাইফোঁটা, রাখি, এগুলো তো আছেই, দাদাকে কিছুই দিতে পারবো না, এগুলো তো একটা খারাপ লাগা আছে।
প্লাস আমাদের বার্থডেগুলোও কাটাতে হবে একা একা পুনেতেই। তাও বার্থডে ব্যাঙ্গালোরেও একা একা কাটিয়েছিলাম, কিন্তু বেশি দুর্গাপুজো কালী পুজো এগুলোই বেশি মিস করব। আর এখানে হচ্ছে আমরা খাবার অর্ডার দিয়েছিলাম। চিকেন কারি রাইস ইয়েতে কে দেয় এয়ারপোর্টে, প্লেনে উঠে? আমি দিই। আমি বুঝতেও পারিনি। আর ও দিয়েছিল হচ্ছে চিকেন স্যান্ডউইচ। তো 4টে মতো দিয়েছিল, 4টে মানে ওই 2টো। তো ও একটা খেয়েছে, আমি একটা খেয়েছি। কিন্তু আমার এই চিকেন রাইসটা খোলার পর তো আমি অবাক, ওরকম যে ঝোল ভাত দিয়ে দেবে চিকেনের বুঝতেই পারিনি। মানে সেদ্ধও হয়নি চালগুলো, পুরো আমাদের সামনেই গরম জল ঢেলে দিল। ও তো খুলেই বন্ধ করে দিয়েছে, জানে কখন কি কোথায় পড়ে যাবে। আর একদম ঝোল ভাত যাকে বলে, চিকেনের কতগুলো টুকরো, ওই 8-10 পিস মতো মনে হয় টুকরো, আর হচ্ছে এরকমভাবে চাল দিয়ে দিয়েছে, কিন্তু চালগুলো প্রপার সেদ্ধ হয়নি। মানে একদম এটা বাজে খেয়েছি। ভাগ্যিস ও স্যান্ডউইচ ছিল, ওটাতে আমাদের পেট দুজনের এমনি ভরেই গেছিলো, এটা পুরোটা খেতেও পারিনি। তো এই যে দেখতে দেখতে কিন্তু আমরা এবার পুনেতে টেক অফ করব। চলে এলাম পুনেতে। আর পুনের ওয়েদারটাও কিন্তু এরকম মেঘলা মেঘলাই ছিল। পুনে এয়ারপোর্টে কোনো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ না, টেক অফ করার সময় বলে দিচ্ছিল। আর ও তো 2-3বার এসেছিল অফিসের কাছে, তখন ও বলল যে হ্যাঁ কোনো কিছু অ্যালাউ না, যেহেতু পুনে এয়ারফোর্সদের এয়ারপোর্ট, ওই জন্য। আমিও জানতাম না, প্রথম জানলাম। আর এমনি পুনে এয়ারপোর্টের ভেতরটাও খুব ছোট। ব্যাস আমাদের সব কিছু লাগেজ টাগেজ নিয়ে উবেরে উঠে গেলাম। এখানে উবেরে উঠতে অনেকটা হাঁটতে হয়, আবার বাসে করে আসতেও হয়, প্লাস হাঁটাহাঁটিও আছে। তো যাই হোক, এই যে চলে এলাম। এই মলটা না আমি ইউটিউবে ভিডিওতে দেখেছি, এটা একদম এয়ারপোর্টের পাশে। এই মলটাতে আসার একদিন ইচ্ছা আছে। আর আমরা যে রুমটা নিয়েছি সেটা কিন্তু এয়ারপোর্ট থেকে খুব একটা বেশি দূরে না, আধ ঘন্টার ডিস্টেন্স। তো আমরা আসতেই পারবো ওই মলটাতে। তো সেটা তো আর তখন জানতাম না, এখন আমি জানি বলে এখন আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা হচ্ছে আমাদের হোটেল। এখন হচ্ছে আজকে তো শুক্রবার, শুক্র শনি এই হোটেলেই আমরা থাকবো। আর রবিবার চেক আউট আছে। তো চলো হোটেলে ঢুকে গেলাম। অবশেষে আমরা পুনেতে পৌঁছে গেলাম। এখন একটা হোটেলে এসে উঠেছি, তোমাদের সাথে রুমটা শেয়ার করব। বেশ বেশ বড়সড়, ভালো লেগেছে বেশ রুমটা। আর এখন এবার আমরা একটু খাওয়া দাওয়া করব, তারপরে বাড়ি খুঁজতে বেরোবো। তো দেখা যাক কী অর্ডার দিই। এখন একটু ফ্রেশও হয়ে নিই। তো চলো আসি এখন। এটা হচ্ছে ছবির মধ্যে দিয়ে দুটো হরিণ দৌড়ে দৌড়ে চলে গেছে। এটা হচ্ছে আমাদের মেন রুমটা, দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই সাজানো গোছানো ফার্নিশড। এখানে কিছু মানুষ আবার ব্রাশ কেনার জন্য আসে, যারা ব্রাশ দিয়ে দাঁত মাজে না, শুধু আঙুল দিয়ে মাজে, তারা এখান থেকে ব্রাশ পায়। কিছু সিনারিও সেট করা আছে। এটা হচ্ছে সোফা, কাঠটা ভালো। কিছু মানুষ খালি পায়ে হাঁটে, তার জন্য এদেরকে সমস্ত জিনিস দেওয়া হয় সমস্ত হোটেলে, তারা খালি পায়ে না হাঁটে। এখানে কেটলি আছে, তার সাথে কেটলি অনেক জিনিসপত্র আছে, যে জিনিসগুলো ঝাপার জন্য মেনলি আছে। বিশেষ করে ইনি ঝাপার জন্য এসেছেন, ঠিক আছে। এটা হচ্ছে কেটলি অরিজিনাল চা, অরিজিনাল কিন্তু ফেক না। তারপরে এগুলো হচ্ছে চা গোলা জিনিস, যারা বুঝতে জানে না চা কীভাবে বলে খেতে হয়, তাদের জন্য এই জিনিসগুলো। এটা হচ্ছে কেটলি, এটা হচ্ছে জল, এর মধ্যে জলই আছে কিন্তু। এটা হচ্ছে গ্লাস, এটা হচ্ছে চেয়ার, অফিসের কোনো কাজ বা যে কোনো কারণে কোনো রকমের কাজ এখানে বসে করা যায়। এটা হচ্ছে আয়না, আয়না আমাকে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে লাইট, এটা হচ্ছে পর্দা, কার্টেন। পর্দার ওই পারে একটা বিভৎস ভিউ আছে, এই দেখুন বিভৎস ভিউ। আমরা ইমাজিন করতে পারি এখান থেকে সমুদ্র, সি বিচ, পাহাড়, পর্বত, কিন্তু বাস্তবে জিনিসগুলো কোনোটা এক্সিস্ট করে না। দুটো গাড়ি দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। ও এটা হচ্ছে এসি আউটলেট। এটা আমাদের নম্বর, পাসওয়ার্ড দিয়েছি। এই পাসওয়ার্ড জীবনে বাড়ি থেকে আপনারা ট্রাই করবেন না, যাতে কানেক্ট করা সম্ভব না। এই হচ্ছে ওভারভিউ। ও আচ্ছা, এটা বলে ওয়ার্ড্রপ। এর মধ্যে মানুষ কিছু জিনিস রাখে, যেগুলো লুকিয়ে লুকিয়ে রাখা হয়, সেই জিনিসগুলো মানুষ এখানে রেখে দেয়, কারণ এত সুন্দর ডেকোরেটেড ট্রলি বাইরে রাখা খুবই অসম্ভব। তো আজকে তো এখন লাঞ্চটা করে আমরা বেরোবো হচ্ছে মানে রুম দেখতে। তো লাঞ্চটা করে নিলাম, বিরিয়ানি অর্ডার দিলাম। তো আমার সব জায়গায় গিয়েই প্রথমে বিরিয়ানিটা তাদের ওখানে টেস্ট করতে ভালো লাগে, সেটা আমি ব্যাঙ্গালোরে গিয়েও প্রথমে আমরা বিরিয়ানিই খেয়েছিলাম, পুরীতে গিয়েও আমরা প্রথম দিন বিরিয়ানিই খেয়েছিলাম। তো একদম জঘন্য, আমার আর কোনো খাওয়ার ইচ্ছে নেই বিরিয়ানি। আমরা এতদিনে বাঙালি হোটেলের আরও সন্ধান করব, বাঙালি হোটেল থেকেই বিরিয়ানি খাবো। মানে আমার ব্যাঙ্গালোরের বিরিয়ানিটাও ভালো লেগেছিল, কিন্তু পুনের বিরিয়ানি আমার একদম ভালো লাগেনি। জানি না অন্য কোথাও হয়তো অন্যরকম হতে পারে, কিন্তু এই হোটেলের বিরিয়ানিটা তো একদমই ভালো লাগেনি। তো যাই হোক, পেট ভরে খেয়ে নিয়েছি। তো প্রথমে আমরা এসেছিলাম হচ্ছে এই সাইডটাই ভিজিট করতে। তো দেখছো কেমন বৃষ্টি পড়ছে, বৃষ্টির জন্য আর কি আমরা আটকে গেছিলাম। তো ব্রোকারের থ্রুতেই রুমগুলো নিচ্ছি, ওনারাই আমাদেরকে ঘোরাচ্ছিলেন।
তো এই সাইডগুলোর এখনও বাকি আছে কাজ, কিন্তু রুমগুলো হয়ে যাবে, রুমগুলো হয়ে যেত, মানে 1 আগস্টের মধ্যে রুম হয়ে যেত। তো তাও শিওর নয়, তাই জন্য আমরা আর কি এগুলো নিতে পারিনি। আর এগুলো না আমি ফ্রন্ট সাইডে ব্যালকনিও পাচ্ছিলাম না, সব থেকে যেটা ইম্পর্টেন্ট। ব্যালকনি খুলছি তো ওর ঘর আর কি, তো যেটা আমার একদমই ভালো লাগছিল না। একটা সারাক্ষণ আমি এই ঘরে একা থাকবো অফিস চলে যাওয়ার পর, তো আমার ফ্রন্ট সাইডে ব্যালকনিটা আমার খুব দরকার ছিল। এমনি আদারওয়াইজ এই রুমগুলো ভালোই ছিল, ফুললি ফার্নিশড। আর আমরা এবার ঠিকই করে নিয়েছিলাম, আমরা ফুললি ফার্নিশড এই নেব। এগুলো কিন্তু একদম নতুন, এগুলো পুরো আনইউজড ফ্ল্যাট। লিফটও ছিল, কিন্তু লিফটগুলো 2-3 মাস আগে ছাড়া হবে না, 2-3 মাস সময় লাগবে। তো তাও নিয়ে নিতাম, যদি ফ্রন্ট সাইড ব্যালকনি পেতাম আমি কিন্তু নিয়ে নিতাম, কিন্তু ওই ফ্রন্ট সাইড ব্যালকনি পেলাম না। তো তারপরে চলে এসেছিলাম হচ্ছে এটাতে, এটাও নতুন, বাট 2 বছরের পুরনো। তো এটাও কিন্তু ফার্নিশড, কিন্তু সব কিছু মানে মানুষ আসার পর আর কি সব কিছু ফার্নিচার আসে, তো এইসব আসবে। তো তোমাদের সাথে এই রুমে আমি পরে শেয়ার করব, সুন্দরভাবে আমার হোম ট্যুরগুলো দেব, যখন সব কিছু আর কি মানে জিনিসপত্র ঢুকে যাবে তখন দেব। তো এটাই ফাইনালি নেওয়া হয়েছিল, সব দিক দিয়ে ঠিকঠাক ছিল। আর সব থেকে যেটা ভালো লেগেছিল, প্রচুর আলো বাতাস, কোনো দিনের বেলায় মানে আলো লাগবেই না লাইট জ্বালাতে, প্লাস হচ্ছে ফ্যান না চালিয়েও থাকা যাবে, কারণ প্রচণ্ড আলো বাতাস ঢুকছে আর প্রচণ্ড বাতাসও। আর এটা কিন্তু 4th ফ্লোর, বাট লিফট আছে, কোনো অসুবিধা নেই। সব রুম দেখে ফাইনাল করে এখন হচ্ছে সময় ওই 6টা মতো বাজে। তো আমরা চলে এলাম কিন্তু হোটেলে। এখন এই হোটেলে চলে এলাম, ওইদিকে তো রুম টুম সব ঠিক করা হয়ে গেছে। রবিবার আমরা এখান থেকে চলে যাব, শনিবার অবধি বুকিং আছে। আমি এসে একেবারে ভালো করে স্নান করে নিলাম, একটু পরে ডিনার করে শুয়েও পড়বো, কারণ একদম ঘুম নেই কালকে রাত থেকে। তো এখন চা বানাচ্ছেও, চা খাবো, তারপরে দেখি চার সাথে কিছু স্ন্যাক্স অর্ডার দিচ্ছি, তারপরে ডিনার অর্ডার দেবো। তো কিছুক্ষণ পরই ডিনারটা অর্ডার দিল। তো দেখতেই পাচ্ছ ডাল আছে, ভাত আছে, আর হচ্ছে ডাল আছে। এই সিম্পল ডিনার অর্ডার দিয়েছিলাম, কিচ্ছু চিকেন কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, কারণ সারাদিনের একটা জার্নি আছে, প্লাস আমার মাইগ্রেনের মাথা, প্রচণ্ড মাথা ধরেছিল, যেহেতু ঘোরা সারাদিন, জল প্রপার পড়েনি পেটে, ওই জন্য। আর এখানে মুভি দেখছিলাম শুয়ে শুয়ে, একটু খেয়ে আর খেতে খেতেও দেখছিলাম। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, টাটা।